এই যে অনেকদিন পর একা একা বের হয়েছি। আজকে আমি যাচ্ছি আমার ডাক্তারের কাছে হসপিটালে। তো তাহান যেহেতু ঘুমাচ্ছে তাই বা স্কুলে, সেজন্য বাবাকে নিয়ে আসি নাই। তো আমি বাসে যাব। তো চলুন, আমার বাস অলরেডি চলে এসেছে, আমি দৌড়াচ্ছি এই জন্য। এই যে হলো বাস স্টপ, আর বাসও চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমি খুব দ্রুত যাচ্ছি, বাস আমার চলে আসছে। এই হচ্ছে বাস, এটাই হসপিটালের কাছে যাবে। ওকে আমি বাসে উঠতেছি। তো আমি বাসে উঠে গেছি অলরেডি, এখানে বসলাম এগুলো বাসের ভিতরে। তো এই হচ্ছে আমার টিকিট, এটা কিভাবে দিয়ে নিচ্ছি আমি। তো অনেকদিন পরে বাসে উঠলাম, লং টাইম, কারণ আমাদের এখন আর নিজেদের গাড়ি থাকায় বাসে তেমন একটা ওঠা হয় না, সবসময় গাড়িতেই যাওয়া হয়। এই তো অনেকদিন পর বাসে উঠলাম। আর কোভিডের পরিস্থিতি খুবই খারাপ, যে কারণে বাসে এখন না ওঠাটাই ভালো। ওয়েট করছি, ওরা যখন মনিটরে আমার নাম্বারটা দেখাবে তখন আমি এটা গিয়ে ওদের দিব, তখন ওরা আমাকে ডাক্তারে এন্ট্রি করে দিবে। ওয়েট করছি আমার নাম্বারটার জন্য। যে আমার টাইমটা চলে আসছে, আমার নাম্বারটা ডেকেছে, তো আমি এখন ওকে আমার ডিটেলসটা দিয়ে দিচ্ছি। Voilà, merci. Merci beaucoup. Au revoir. Pardon. এই যে আমার টিকিট ওরা দিয়ে দিয়েছে, এখন আমি ওয়েটিং রুমে গিয়ে ডাক্তারের জন্য ওয়েট করব। তো এই টিকিটটা ওদেরকে দিয়ে দিলেই হবে, আমার আর এখানে গিয়ে কোনো কিছু পে করতে হবে না। এই তো চলে আসছি, ওয়েটিং রুমে সব ওয়েট করছে। এই যে আমি আসছিলাম আমার ডাক্তারের কাছে, এই আমার ডাক্তারের ফাইল অলরেডি শেষ হয়ে গেছে, আর এই হচ্ছে ওর রুম। এই যে আমার ডাক্তার দেখানো শেষ, আমি বের হয়ে দেখি আমার জন্য সারপ্রাইজ ওয়েট করতেছে। এই যে আমার সারপ্রাইজ চলে আসছে, এই একটা বড় সারপ্রাইজ, আর এই আমার তাহার শোনা। তো আমার ডাক্তার দেখানো শেষ, এখন আমরা চলে যাচ্ছি। টেস্ট করতে দিয়েছে, টেস্ট করার পরে আমরা আবার আসবো এখানে। তাহান ওকে, তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নিজের স্টাইলে গাম্বাস রেসিপি। সেই কারণে আমি এখানে 1 প্যাকেট গাম্বাস নিয়ে নিয়েছি, আর এই গাম্বাসগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে হলুদ এবং লবণ মাখিয়ে রাখবো। এই যে অলরেডি মাখিয়ে রেখেছি। এখন আমি এটার জন্য সরষের তেল ইউজ করব রান্না করার জন্য। অলরেডি সরষের তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে অনিয়ন দিয়ে দিব। আর অনিয়নটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, যে যতটুকু লাইক করেন। এখন অনিয়নটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে আমি ক্যাপসিকাম কেটে নিব, কারণ আমি আজকে এটার জন্য ক্যাপসিকামও ইউজ করব। আর এই অনিয়নটা যখন মোটামুটি হালকাভাবে ফ্রাই হয়ে আসবে, তখন এই অনিয়নের মধ্যে আমি পেস্ট করে রাখা আদা এবং রসুন বাটা দিয়ে দিব। এটা আমি আমার পরিমাণ মতো দিব, যতটুকু লাগবে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন চাইলে। এই তো এখন এর মধ্যে আমি লবণও দিয়ে দিচ্ছি। আর এখন যখন এটা ভালোভাবে ব্রাউন হয়ে আসবে, তখন এটার ভিতরে আমি কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো এগুলোও দিয়ে দিব। দিয়ে ভালোভাবে অনিয়নটার সাথে ফ্রাই করে নিব এটা। আর এখানে আমি একটু লেবু স্লাইস করে নিয়েছি। এই লেবুটা আমি রসটা চিপড়ে, লেবুটা পুরোটাই আমি এখানে দিয়ে দেব এটার ভিতরে। এটা লেবু দিলে কিন্তু আসলে অন্যরকম একটা স্মেল আসে গাম্বাসের ভিতরে, খুবই ভালো লাগে স্মেলটা, যে কারণে লেবুটা দেয়া। আর এই তো এখন আমি এই যে ক্যাপসিকামগুলোর ভিতর থেকে একদম জুসটা বেরিয়ে আসছে, এখন আমি চিংড়িগুলো এটার মধ্যে দিয়ে দিব। চিংড়িটা দেয়া হয়ে গেলে চিংড়িটাকে খুব ভালোভাবে স্পাইসগুলোর সাথে মিশিয়ে নিব, যাতে সব জায়গায় চিংড়ির স্পাইসগুলো লাগে, পরবর্তী ভিতরে যেন মশলাটা ঢুকে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এই তো নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে চিংড়িটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিলি পাউডার, আর এরপরে আমি দিয়ে দিব আস্ত কিছু জিরা, যে জিরাগুলো দিলে ভালো ঘ্রাণ আসে। আর এখন দিয়ে দিচ্ছি হালকা ধনিয়ার গুঁড়ি, আর এখন আমি অ্যাড করে নিচ্ছি কিছু হলুদের গুঁড়া।
এই তো এখন মোটামুটি সব কিছু আমার দেয়া হয়ে গিয়েছে, যা যা দরকার ছিল। এখন আমি এই পুরো স্পাইসটাকে চিংড়ির সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ এই স্পাইসটার মধ্যে আমি চিংড়িটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন আমার চিংড়িটা মোটামুটি কষানো হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। আর এই নারকেলের দুধটা আমি কিন্তু আমার নিজের হাতে তৈরি করেছি, সেটা আমি বাসায় ফ্রেশ নারকেল থেকে এটা দুধটা আমি বের করেছি। এটা কিন্তু দিলে খুবই ভালো লাগে, ফ্রেশ নারকেলের দুধের কিন্তু ঘ্রাণটাই খুবই সুন্দর। আর এখন এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু গ্রিন চিলি আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা ঠিক নামানোর কিছুক্ষণ আগে। আর এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়ি। এগুলো আমি কিন্তু নামানোর অল্প কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি, যেই কারণে এটার স্মেলটা খুবই ভালো আসবে এবং খেতেও কিন্তু বেশ মজা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার গাম্বাসটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো এটা কিন্তু অনেক ইয়ামি একটা রেসিপি, আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। সবসময় তো নিজেদের স্টাইলে তৈরি করে দেখেন, এইবার আমার স্টাইলে একটু আপনারা তৈরি করে খেয়ে দেখেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমরা তো আমাদের বাসার সবাই এটার ফ্যান হয়ে গেছে, বিশেষ করে আমার মেয়ে খুবই পছন্দ করে আমার এই রেসিপিটি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। তো সবাই অনেক অনেক ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।